কেমন আছো? ফাজলামো, বন্ধুত্ব সময় কাটানো পর্যন্ত গেছিলাম। আমার আগ্রহের জায়গাটা শুধুমাত্র সেই মেয়েটা হয়ে গেল, যার চোখ ছিল কেমন এক মায়া প্রেম করে যেতে পারে। তার হাসিতে ছিল শরতে ফুটে থাকা শিউলি ফুল, যার পুরোটাই ক্যামেরা বন্দি করে রাখা যায়। আমি তো সবই দেখছি, তুই পিছনে দেখ। আর বেটা, এই দেখার কথা বলতেছি বন্ধুরা, এই আসছিস বন্ধুর বিয়েতে, শখের বসে আমাদের ছবি তুলবে, তাই না? অন্য ছবি তোলা যাবে। শালা, তুমি ডানে বামে খেয়াল রাখো না, কে কই যায়, আতঙ্কে থাকে, না জানি কখন ভাঙে। দোস্ত, দোহাই লাগে, কোনো ঝামেলা করিস না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যা ছবি তুলে তাদের থেকে আমার বলো না ফটোগ্রাফার, আমার ফটোগ্রাফার। আমার ফ্রেন্ডের বিয়েতে আসছিলাম কিছু স্পেশাল মোমেন্ট ধারণ করার জন্য। কিন্তু আমার কেন যদি মনে হচ্ছে আপনার ক্যামেরাতে আমার কিছু ছবি আছে। শিওর, আসলে বিয়ে বাড়িতে তো অনেক মানুষ, মানুষের ভিড়ে একটা দুটো ছবি হয়তো আপনার থাকতে। আচ্ছা একটু দেখি, সমস্যা কি? আপনার স্পেশাল মোমেন্ট আর পারমিশন ছাড়া ছবি তোলা প্রাইভেসি ভায়োলেন্স। ওকে, সরি, ডিলিট করে দেন। ডিলিট আপনি করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার আগে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন। হোয়াটসঅ্যাপে দিতে হবে কেন? আমি আপনাকে ইমেল আইডি দিয়েছি, ইমেল আইডি পাঠিয়ে দিবেন। ইমেল আইডি বলুন। দিচ্ছি, পরে দিচ্ছি, এখন দিতে হবে। সৌরভ আহমেদ। দীপা। নাইস পারফিউম। আই নো, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। রাইট, বড় হয়ে গেছে আমি, বুঝতে বুঝতে বড় হয়ে যায়। সরি, ফুলটা টায়ার্ড হয়ে গেছে, পকেটে ছিল তো। হোয়াট অ্যাবাউট দিস? আমার জন্য কি ফুল এটা? কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া? তবে বলে ফুল নাকি গাছই সুন্দর। আমার কি মনে হয় জানো, ফুল সুন্দর তোমার চলে। হেই, তোর কি ভালো লাগছে না? কোথায় ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। জোর করে খেতে হবে না, পেট খারাপ করবে। ইটস ওকে, খাচ্ছি না। শিওর, 100% শিওর, ডাবল শিওর, ট্রিপল শিওর। গুড। আচ্ছা, তোমার মনে আছে আমি তোমাকে একটা কথা বলেছিলাম যে বাবার বিজনেসে বাবা অনেক লস করেছিল? হ্যাঁ, ওটা লাগছে। ওই সময়টায় আমরা অনেক সমস্যা ছিল। আনিস আঙ্কেল করে এসে বাবার সব ঋণ পরিশোধ করে দিল। মানে এই মানুষটা যে আমাদের কাছে কি এঞ্জেল ফর আস। জন্ম, মৃত্যু আর বিয়ে সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। এটা মেয়ের সাজলে এত সুন্দর লাগে, জীবনে মনে হয় প্রথম দেখলাম। মেয়েরা মাঝে মধ্যে অকারণেই সাজে, তাদের মায়াবতী হতে ভালো লাগে। শুধু আমার ঠিক আছে, আমি বলছি, আমি ফোনে বলছি, তুমি যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলছি, যাও। যেহেতু বলো। আমি বলেছিলাম না বাবা অনেক অসুস্থ, মানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। আনিস আঙ্কেল না থাকলে যে কি হতো। বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করেছে, অনেক খরচও করেছে। আন্টি কি অবস্থা? এখন একটু ভালো আছে। আমি আসলে 2 দিন হসপিটালেই ছিলাম। তোমার সাথে এখানে কেউ যদি দেখে তাহলে আমার অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি প্লিজ যাও, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। আর যখন কোনো মেয়ে কোনো ছেলের জন্য অপেক্ষা করে, তার মানে তো মেয়েটা ঠিকই ভালোবাসে, তাহলে ছেলেটা ছেড়ে দিবে। আমি লাভ ইউ দিও। সৌরভ, আমার কাছে কথা আছে। বাবার বিজনেসে অনেক লস হয়, অনেক ঋণ জমা হয়েছে। আমি কথাগুলো জানি তো। না, আরো কিছু কথা আছে। আনিস আঙ্কেল চাচ্ছে তার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে। বাবাও এতে রাজি। সবকিছু চিন্তা করে বাবার কন্ডিশন দেখে আমি বাবাকে না করতে পারিনি। পছন্দ করি, কিন্তু বিয়েটা করতে হবে। আমি সরি সৌরভ, পারলে আমাকে মাফ করে দিও। ভালো থেকো। না, আমি সরি। মনে হয় আমি তোমার সাথে অন্যায় করছি, মিথ্যে কথা বলেছি। না দীপা, আমি করেছি। বড় এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। আজ বলবো, আমি সৌরভ শাহ, সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি, আমি ভালোবেসে বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি গেছিলাম তুই মুসলিম, তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। ইউর রাইট, জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। স্রষ্টা মিথ্যা পছন্দ করে না। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না। দীপা, ক্ষমা চাই তোমার কাছে। ওকে দীপা, এটা সরকার দীপা। তুই আসো। আমি তো বাসন থেকে আসলে যাও। ঠিক আছে।
বাবার ব্যবসা সংক্রান্ত ঝামেলার কারণে বাবার পাওনারা জমে গিয়েছে। আমরা নাম সহ সবকিছু ভুলে গিয়ে এখানে চলে আসি। কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ। যে যা ভাবতো আমরা চুপ থাকতাম। সৌরভ বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না। কেন মিথ্যা বলে তুমি আমাকে? কেন মিথ্যা বললে তুমি আমাকে? সত্যিটা কেন লুকিয়েছিল দিবা? আমরা দুজনে কি অপরাধ করছি? স্রষ্টা আমার চার আঙ্গুলের কপালে